৯ তারিখে হংকং চায়নার বিপক্ষে যে ম্যাচটা, সেই ম্যাচটা গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা আসলে জয় কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য? আসলে বাংলাদেশের জয়টা খুবই জরুরি, বিশেষ করে এশিয়া কাপ কোয়ালিফাইংয়ে টিকে থাকার জন্য এবং বাংলাদেশের ফুটবলের যে উন্মাদনা, এই উন্মাদনা টিকিয়ে রাখার জন্য আমাদের এই জয়টা খুবই জরুরি। এবং আমাদের দেশে নিজের মাঠে খেলা, আমার মনে হয় যে প্লেয়াররা যদি সবাই 100% এফোর্ট দেয় দেশের জন্য, আমার মনে হয় যে আমাদের জয়ের সম্ভাবনা আছে। আসলে এই ম্যাচটা ঘিরে আসলে সমর্থকদের যেমন বন্ধুরা আপনি নিজেই বলছেন যে জয়টা এশিয়ান কাপ বাছাই টিকে থাকতে খুবই গুরুত্বপূর্ণ। সেখানে আসলে হংকং কিন্তু আমাদের থেকে র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে, 140 নাম্বার দল। সেই ক্ষেত্রে আসলে টাফ হয়ে যাবে কিনা, আর হোম ক্রাউড বা হোম গ্রাউন্ড বাংলাদেশকে একটু বেনিফিশিয়ারিতে রাখবে কিনা? কারণ এই জাতীয় স্টেডিয়ামে লাস্ট বাংলাদেশ খেলতেছে, প্র্যাকটিস করতেছে। এটা তো অবশ্যই অ্যাডভান্টেজ। আমাদের দর্শকরা সবাই ফুটবল খেলা পছন্দ করে, এই জন্য টিকিটও সোল্ড আউট হয়ে গেছে এবং দর্শকরা একটা জয় পেলে যে আরও বেশি উন্মাদনা, আরও আনন্দ পাবে এবং দেশের ফুটবলটা আরও জাগ্রত হবে। এবং আমি মনে করি যে এই জয়টা বাংলাদেশের ফুটবলটাকে টিকিয়ে রাখার জন্য, মানে আরও উন্নতির দিকে যাওয়ার জন্য এই জয়টা খুবই জরুরি। এবং আমার মনে হয় যে আমাদের আসলে র্যাঙ্কিংটা তেমন ম্যাটার করে না। আসলে ফুটবলের যেই দিনের যার যেই দিন ভাগ্য থাকে, আমার মনে হয় যে এই ভাগ্যটাও দরকার আছে। এবং সবাই তো আমাদের দেশের মানুষ সবাই চায় যে দেশটা বাংলাদেশ টিম জয়লাভ করুক এবং সবাই দোয়া করে। তো আমার মনে হয় যে এই জয়টা খুবই জরুরি এবং সব কিছু ঠিক থাকলে আমার দেশের মাটিতে খেলা আমাদের সব কিছু অ্যাডভান্টেজ। আমি মনে করি র্যাঙ্কিংটা তেমন কোনো ব্যাপার না। সবাই যদি মন দিয়ে খেলে, দেশের জন্য আসলে স্যাক্রিফাইস করে খেলে, আমার মনে হয় যে জয়ের সম্ভাবনা আছে। হ্যালো ভাই, আসলে আপনি ন্যাশনাল টিমে ক্যাপ্টেন ছিলেন, ন্যাশনাল টিমে খেলছেন, দীর্ঘদিন খেলছেন, সব ট্রফিতে আপনারা স্বাক্ষর আছে। দুইটা ম্যাচ যে দেখলেন হংকং এবং ভারতের সাথে, বাংলাদেশ দুর্বলতা সিঙ্গাপুর এবং ভারতের সাথে দুর্বলতা কি দেখলেন বাংলাদেশ দলের? আসলে আমরা তো টিম তো ভালোই খেলে, বাট আমরা শুধু গোল পাচ্ছি না, এই জায়গাটাই আমরা দুর্বল। এবং এক সময় যখন গোল আসবে তখন আসতেই থাকবে। তো আমাদের আসলে গোলটাই আমাদের ফেভার করতেছে না। গোলের জন্য কিছু প্ল্যানিং যদি করে কোচ, আমার মনে হয় যে আমাদের টিম ক্যাপাবল যে হংকংয়ের সাথে জেতার। একটা যোগ করি, সেগুলো যে এখন বেশ কিছু ফরেন বেস খেলোয়াড় আছে, হামজা, সুমিত, ফাহমিদুল যোগ হয়েছে, তারপরে আবার জায়ান আহমেদ যোগ হয়েছে। এই জিনিসটা কতটুকু ইতিবাচক প্রভাব ফেলতে দলের মধ্যে? এটা তো বাংলাদেশের ফুটবলের উন্মাদনা বাড়িয়েছে তারা আসাতে, এটা তো সবাই জানেন। এবং হামজার মতো প্লেয়ার, সুমিতের মতো প্লেয়াররা খেলছে। সো ওদের একটু সময় দিতে হবে, কারণ একটা টিমের অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার আছে, ওয়েদারের একটা ব্যাপার আছে। তো সব কিছু মিলে হয়তো দুইটা ম্যাচ গেছে, আরও সামনে আরও ম্যাচ আছে। যত বেশি ম্যাচ যাবে অত বেশি টিমের জন্য ভালো হবে এবং এই ম্যাচটা দিয়ে আমার মনে শুরু করা উচিত ভালো দিক। আসলে আমার একটা প্রশ্ন থাকে, বাংলাদেশ লাস্ট গেল কয়েক ম্যাচে যদি গোল খুব কমই পেয়েছে, যদি গোলগুলো দেখেন বেশিরভাগ গোল সেট পিস থেকে আসলে পাওয়া। সেই ক্ষেত্রে আসলে আমাদের সেট পিস, কর্নার বলেন, ফ্রি কিক নিতে বলেন, সেক্ষেত্রে জামাল ভুঁইয়া কিন্তু ভালো একটা অবদান রাখে। সেক্ষেত্রে জামাল ভুঁইয়াকে মাঠে দেখতে চান কি না, আর শেষ মুহূর্তে বাংলাদেশের যে গোল খাওয়ার যে একটা সেই থেকে বের হয়ে আসার জন্য কোনো পরামর্শ থাকবে কিনা অ্যাজ এ এক্স ক্যাপ্টেন হিসাবে? দেখেন, এখানে প্লেয়ার বাছাই করছে 28 জন প্লেয়ার, এখানে কোচ সিলেকশন করবে, এখানে আমার হাত নেই। আর কোচ যেটা ভালো মনে করবে সেই দিনের জন্য কাকে বেটার হবে কোচই সিলেকশন করবে। আমার মনে হয় যে আমি তো চাবো আমি সব প্লেয়ারই খেলুক, যে আমি বাঙালি হিসেবে বাংলাদেশি প্লেয়ারদেরও চাবো সবাই খেলুক, শুধু জামাল ভুঁইয়া না। টিমের প্রয়োজনে যাকে প্রয়োজন তাকেই খেলাবে। আর শেষ মুহূর্তে গোল হজম করা থেকে কোনো পরামর্শ থাকবে কিনা? কারণ আমরা হচ্ছে যে প্রথম 40-50 মিনিট টেম্পারমেন্টটা ধরে রাখলে শেষের দিকে যে বাংলাদেশের প্লেয়াররা ছেড়ে দেয়, এটা প্রবণতা আমরা বেশ কয়েকবার দেখতে পাচ্ছি। লাস্ট ম্যাচেও সেম জিনিসটা হয়েছে, মানে বিরতিতে যাওয়ার আগে আমরা হঠাৎ করে একটা গোল খেয়ে গেলাম সিঙ্গাপুরের সাথে যে ইয়াটা। সো এই জিনিসগুলো আসলে কোনো পরামর্শ থাকবে কিনা আপনার জন্য? আসলে যখন মাঠে খেলতে নামে কেউ হারতে চায় না। আমি খেলি, আপনি খেলেন, আর খেলোয়াড়রা খেলে, কেউ হারতে চায় না, সবাই জিততে চায়। বাট এটা আসলে টেম্পারমেন্টের ব্যাপার। এবং এই যে একটা দেশের মাটিতে খেলা, প্লেয়াররা স্নায়ুর চাপে ভুগে, রেজাল্ট খারাপ হইলে কি হবে, যে এই চাপটা থেকে মুক্তি নেওয়া পর্যন্ত আসলে সেভাবে রেজাল্ট আসতে চায় না। আসলে আমার মনে হয় যে সবার চেষ্টা থাকতে হবে এবং এই পজিটিভ থাকতে হবে, যে যদি খারাপ করে তারপরেও সবাই আমাদের এই দলকেই সাপোর্ট দিতে হবে।
কারণ এরাই আমাদের সামনে ম্যাচ খেলবে। তো সবাইকে ভালো খেলুক, এটাই আমি চাই, বাংলাদেশ টিম জয়লাভ করুক, এটাই আমি চাই। আলাদা একটা যোগ করি, মানে খেলোয়াড় আপনারা এক সময় ছাড়েন নাই, পরে আবার ছাড়ছেন, এটা একটু বলবেন প্রসঙ্গটা একটু? না, এটা তো দেশের জন্য ছাড়তেই হবে, এটা তো আমরা কখনো বলি না যে ছাড়বো না। তো যখন দরকার হবে যাবে, দেশের টিমের জন্য খেলতেই তো হবে, এটা তো আমরা আটকাই নেই। এটা হলো গিয়ে আমাদের টিমের স্বার্থে আমরা গত নেপালের আগের ম্যাচে আমরা প্লেয়ার ছাড়ছিলাম, আমরা টিমের ট্রেনিং সেশন করতে পারি নাই, হয়তো আমরা চাইছিলাম 2-3 দিন একটু বেশি ট্রেনিং করতে একসাথে। তো এটা ক্লাব কর্তৃপক্ষ চিন্তা করছে যে আমরা দেশের জন্য আমরা স্যাক্রিফাইস করবো, আমরা ছেড়ে দিচ্ছি দেশের জন্য। ওকে।